এই তাদের যে বাড়ি, এই বাড়িতে তারা বিভিন্ন ধামাক ক্রিজ, বিভিন্ন সময় তারা পিস্তল, এই মানে অগ্নেয়াস্ত্র প্রদর্শন করছে। এই অগ্নেয়াস্ত্র আমার মনে হয় যে প্রশাসন যদি এখনো এই বাড়িতে রেড দেয়, বিভিন্ন রকম অস্ত্র তাদের বাড়ি থেকে উদ্ধার হবে। এখন এলাকার সাধারণ মানুষ তো সামাজিক সম্মান এক হচ্ছে, তারা অস্ত্র নিয়ে দুই ভাই করে, আর তাদের এক বোন মানে যে কোনো ঘটনায় নিজের কাপড় চোপড় করলে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। তো এই কারণেই সামাজিক লোকজন ভয় হয় না। আবার পাশাপাশি এখানে এখন নতুন করে তারা এই বাসাটাকে মাদকের আখড়া হিসাবে করতেছে, বিভিন্ন অপরাধী শ্রেণীর মানুষজনের একটা আখড়া এই জায়গাটাকে বানাচ্ছে। সময় আমরা শুনতে পেয়েছি এই যে মাওলানা খলিল সাহেবের একটা পাঁচতলা বাড়ি আপনারা কিছু দুষ্ট চক্র দখল করে রেখেছিল দীর্ঘদিন, কিন্তু সামাজিক সম্প্রীতির উদ্দেশ্যে আজকে এই বৈঠকটা। আর রাজনৈতিক কর্মী হিসাবে যুব দলের আহ্বায়ক এবং আমরা আসার উদ্দেশ্য ছিল তারা বিভিন্ন সময় রাজনৈতিক বিএনপির নাম বিক্রি করে। আমরা এটা প্রমাণ করতে এসেছি যে তারা বিএনপির কোনো কর্মী ছিল না বা বর্তমানেও নেই, এবং বিএনপির সাথে কোনো অংশ তাদের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু আমরা যখন সম্প্রীতির জন্য বসছি, তাদের প্রতিনিধি একজন আসছিল, এই সন্ত্রাসী যারা ছিল আরিফ এবং মাসুম, তাদের বোন সুরমা নামের এক মহিলা, উনি এসে এখানে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করে চলে গেছে। যে সামাজিক যে সম্প্রীতি তৈরির চেষ্টা চলছিল সেটাও ব্যর্থ হয়েছে। তো আমরা জানতে পেরেছি তাদের এই বাসাতে, তারা যে বাড়িটা দখল করে রেখেছে, এই বাসাতে তারা অস্ত্রশস্ত্র রেখেছে, বিভিন্ন সময় অস্ত্রশস্ত্রের স্থানীয় জনগণকে হুমকি তুমকি দেয়, এবং তাদের আমরা প্রশাসন নাসির ভাইও দাবি জানিয়েছে এবং তাদেরকে উচ্ছেদ করে প্রকৃত মালিককে যেন তার জায়গাটা বুঝিয়ে দেয়। আর আমরা আজকে যে জায়গাটাতে আমরা বসে আছি, এই জায়গাটা তো গত 3 দিন আগে আমরা শুনেছি যে এই জায়গাটাও তারা দখলের পায় তারা করেছে। এই জায়গাটাও দখলের পায় তারা করেছে। এই স্থানীয় জনগণ যারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন অন্তত শখানেক লোকজন এখানে আছে। প্রত্যেকটা লোকজন তাদের দ্বারা অত্যাচারিত হয়েছে, প্রত্যেকটা লোকজন তাদের দ্বারা ভুক্তভোগী তাদের অত্যাচারের কারণে। আমরা চাই এই যন্ত্রণা থেকে আমাদের সমাজ পরিত্রাণ পাক, এবং আমাদের সমাজের এই ধরনের কাজ যেন অন্যরা কেউ সুযোগ না পায়। আমি রহিমা আক্তার, আমার পিতার নাম মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বাড়ির বাসার নাম শরীফ মঞ্জিল। কিছু কুচক্র লোক, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অবৈধ ব্যবসায়ী, তারা সন্ত্রাসী অস্ত্র শস্ত্র নিয়ে আসে আমাদের মফিজুর রহমান মাসুম, আরিফুর রহমান আরিফ, বিবি সুরমা, ফিতা আব্দুল খালেক, মাতা সকিনা খাতুন, তারা অস্ত্র শস্ত্র নিয়ে আসি আমাদের বাড়িটা অবৈধভাবে জবরদখল করে রাখছে। জায়গাটার উপর দাঁড়িয়ে আছেন, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। 1962 সালে আমার দাদির কেনা। গত 1962 সাল থেকে আজকে পর্যন্ত, আজকে প্রায় 60-62 বছর এটাতে আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছি। কিন্তু এই জায়গার প্রতিবেশী সুরমা, তার ভাই আরিফ, তার ভাই মাসুদ, তাদের পক্ষ থেকে গত 2014 সাল থেকে বিভিন্ন মামলা দিয়ে বিভিন্নভাবে দখলের পায়তারা করে তারা বিভিন্নভাবে আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে। মামলা করার পরে যখন মামলা একটা প্রক্রিয়ায় আসে অথবা রায়ের প্রক্রিয়া আসে, তখন তারা মামলাটিকে উড্র করে ফেলে। পরবর্তীতে আরেকটা ধারা, আরেকটা মামলা দিয়ে তারা সেটাকে আরেকটা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে। এবং আমরা যদি আমাদের জায়গাতে আসি, তারা 145 এবং বিভিন্ন মামলা করার মধ্য দিয়ে আমাদেরকে নানা সময় নানাভাবে হয়রানি করে যাচ্ছে এবং এখন পর্যন্ত করছে।
গত পরশু দিনেও আমরা জানতে পারি যে তারা আমাদের এখানে দখল করার জন্য এসে আমরা প্রতিবাদ করলে তারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র শস্ত্র, তাদের ভাই মাসুম যে সে দীর্ঘ প্রায় 18 থেকে 20 বছর এলাকা ছিল না, সে আন্ডারগ্রাউন্ডে কোথায় ছিল কেউ জানে না, কেউ বলছিল মারা গেছে। 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর সে হঠাৎ করে এসে সে এখানে বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন লোকজন নিয়ে, অগ্নেয়াস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার মাধ্যমে আপনাদের পিছনে যে বিল্ডিংটা আছে সেটাও দখল করে। পাশাপাশি আর তাকে কেউ এলাকার, এখন কেউ যেহেতু 20 বছর সে ছিল না, সে বিভিন্ন টাকা, তাদের এক একজনের বিরুদ্ধে 5-7টা করে মামলা আছে। আপনারা যদি থানার সাথে যোগাযোগ করেন আপনাদের সোর্স মধ্যে জানতে পারবেন, তারা অ্যারেস্ট হয়। আবার আপনাদের আজকের এই বৈঠকটা কেন এবং আমরা কি চাই? এই বৈঠকটা ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আমরা তাদেরকে, তারা মামলা করেছে, আমরা বলছি মামলার মতো শেষ হোক, তোমরা সেখানে নিষ্পত্তি হবে, মামলার রায় যেটা হবে সেটা আমরা সকলে মেনে দিও। কিন্তু তারা মামলা করে আবার এসে তারা জায়গায় দখল করতে আসে। এভাবে বিভিন্ন সময় তারা 2-3 মাস করে, এবং আজকেও তারাই বলেছে আমাদেরকে আজকে এই সমাজকে নিয়ে বসার জন্য। দীর্ঘদিন তারা বলতে মামলা করছি, আপনারা বসেন, বসলে আমরা যদি আপনারা পান দিয়ে দিব। গত পরশু দিনও তারা আমাদেরকে সেভাবে ফোর্স করলো, এবং যে সুরমা নামীয় যে মহিলা, তিনি খুব উচ্ছৃঙ্খল ভাষায় এসে কথা বলে, আচরণ করে এবং গায়ের উপরে চলে আসে। ওনার ভাই মাসুম, যিনি দীর্ঘদিন পলাতক ছিলেন, তিনি অনবরত দেশীয় অস্ত্র নিয়ে অনেকেই উপস্থিত ছিলেন, দেখেছেন, তাকে নির্বৃত্ত করার চেষ্টা, তাদের কথা তারা নাকি এখানে পায়। আপনি কি চান? আমি চাই এটা আমাদের আমার দাদি থেকে 62 সাল থেকে আমি এটা এখন আইনের গতিতে চলুক, আইনকে চলতে দেয়া হোক। তারা আইনের বাইরে এসে যে আমাদের জবরদখল করে, আমরা সেই জন্য ওরা বলাতে আমরা আমাদের সামাজিক সবাইকে ডেকেছি, যে যারা জানে সবকিছু, দীর্ঘদিন যারা আমাদের দীর্ঘ কাউন্সিলর যারা আছেন, আজকে প্রায় 40 বছর আমাদের এই এলাকাতে আছে। আমি চাই তাদের কাছ থেকে মুক্তি, কিভাবে আমরা মুক্তি পেতে পারি। আমার যে জায়গা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যে আমাদেরকে বারবার জায়গায় এসে জায়গা দখল করার চেষ্টা করে, আমাদেরকে বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেয়, আমাদেরকে উপর অত্যাচার করার চেষ্টা করছে এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদেরকে বারবারই তারা আমাদেরকে আক্রমণ করছে। আমরা আমাদের জায়গাটা আমরা যেন সুষ্ঠুভাবে ভোগ করতে পারি, আমরা এই মামলা জায়গাটা করতেও পারছি না। আমরা আসলে তারা একটা মামলা দিয়ে দিচ্ছে, অথবা তারা শারীরিকভাবে আমাদেরকে অপমান অপদস্থ করার জন্য, আক্রমণ করার জন্য তারা যে চেষ্টা করছে এবং করে যাচ্ছে। আমরা এটাতে প্রতিকার চাই, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমরা এই থেকে সুন্দরভাবে এটা প্রতিকার পেতে পারি।